ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা রেগুলার সরকারি চাকরি, নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তির ব্যাপারে ফুল ইনফরমেশন এই ভিডিওতে আমরা তোমাদের কাছে পৌঁছে দেব এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, মনে রাখবে কমপ্লিটলি গভর্নমেন্ট অর্গানাইজেশনের রেগুলার পোস্টে 266টা টোটাল পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটাতে কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন। ত্রিপুরাই পরীক্ষা ও ত্রিপুরাতে পোস্টিং। এই নোটিশটাতে যা যা বয়সের ক্রাইটেরিয়া, কতটা পোস্ট আছে, প্রত্যেকটা পোস্টের জন্য ডিটেইলড কোয়ালিফিকেশন কি কি লাগবে, পরীক্ষার সিলেবাস, সিলেকশন প্রসেস সব কিছু আমরা ক্লিয়ারলি এক্সপ্লেন করে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে মনে রাখবে তোমাদের মনে আর কোনো ডাউট থাকবে না এই রিক্রুটমেন্টটা নিয়ে। তোমরা শুধু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা সবাই যাতে জানতে পারে। এবার আমরা ভিডিওটা শুরু করছি। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট সব কিছু অন টাইম সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। তোমাদের আপকামিং সমস্ত সরকারি চাকরির ত্রিপুরা লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড 4 স্টেনোগ্রাফারের 100টা পোস্ট, আপকামিং 218টা পোস্টে সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি জিডি, টিএচএসএলএম, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, কল বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটার মাধ্যমে, বাট হোয়াটসঅ্যাপ ইজ দ্য প্রেফারেবল ওয়ে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট করে রাখো, এই নাম্বারেই তোমরা যোগাযোগ করতে পারো নোটসের জন্য 6033157164। তোমরা হোয়াটসঅ্যাপ করে বলতে পারো যে আমাদের এই নোটসটা লাগবে, ডিটেলসটা আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের বলে দেবো। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখে রাখো, ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য আবারও একটা সুবর্ণ সুযোগ চলে এসছে একটা রেগুলার সরকারি দপ্তরে নিয়োগে অংশগ্রহণ করার। কোথা থেকে বেরিয়েছে মনে রাখবে, সরকারি ইন্স্যুরেন্স কোম্পানিতে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। কোম্পানিটার নাম হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং একটা কোম্পানি, মানে ডাইরেক্ট সরকারি চাকরি। ঠিক আছে, ত্রিপুরাতে কিন্তু প্রচুর ব্রাঞ্চেস আছে, তাই তোমাদের কোনোভাবেই যারাই পরীক্ষা দিতে চাও বা যারাই ইন্স্যুরেন্সের সরকারি ইন্স্যুরেন্স অফিসে কাজ করতে চাও, কারোর যাতে এটা মিস না হয়। ঠিক আছে, দেখে রাখো 266টা পোস্টে একটা ভালো বড় নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ফ্রম ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বা ইন শর্ট আমরা বলি NICL। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জেনারেলিস্ট অ্যান্ড স্পেশালিস্ট পোস্টে স্কেল 1-এ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়ে গেছে। কি লিখেছে দেখে রাখো, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফর রিক্রুটমেন্ট অফ 266 অফিসার্স ইন স্কেল 1 ক্যাডার ফ্রম ওপেন মার্কেট। এটার অনলাইন অ্যাপ্লিকেশন বা তোমরা অনলাইনে আবেদন করতে পারবে ঘরে বসে 12ই জুন থেকে, আজকে হচ্ছে 10ই জুন, আগামী পরশু দিন থেকে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 3 জুলাই 2025। ঠিক আছে, এটার প্রথম ধাপের অনলাইন পরীক্ষাটা মানে প্রিলিমস পরীক্ষাটা হবে 20 জুলাই 2025। ঠিক আছে, আর ফেজ 2 মানে মেইনস পরীক্ষাটা হবে 31 আগস্ট 2025। মনে রাখবে, পরীক্ষা হবে আগরতলাতে, পোস্টিংও কিন্তু ত্রিপুরায় তোমাদের হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। ঠিক আছে, কারণ ত্রিপুরাতে এই ইন্স্যুরেন্স কোম্পানিটার কিন্তু ভালো প্রেজেন্স আছে। মনে রাখবে, সরকারি ইন্স্যুরেন্স কোম্পানি, তাই কাউর যাতে মিস না হয়, প্রাইভেট কিন্তু না, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। RMS চমনিতে ওনাদের একটা অফিস আছে আগরতলাতে। ঠিক আছে, দেখে রাখো কি কি পোস্ট বেরিয়েছে। ডক্টর
টোটাল 10টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 4টে পোস্ট, ওবিসি 3টে, এসসি একটা, এসটি একটা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইন লিগ্যাল স্ট্রিম টোটাল 20টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 8টা, ওবিসি ক্যাটাগরির জন্য 7টা, এসসি ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য একটা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 2টো। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ফিনান্স টোটাল 20টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 8টা, ওবিসি ক্যাটাগরির জন্য 6টা, এসসি ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য একটা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 2টো। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইনফরমেশন টেকনোলজি বা আইটি 20টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 8টা, ওবিসি ক্যাটাগরির জন্য 6টা, এসসি ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 2টো, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 2টো। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং টোটাল 20টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 8টা, ওবিসি ক্যাটাগরির জন্য 6টা, এসসি ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য একটা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 2টো পোস্ট, ঠিক আছে। তাছাড়া ব্যাকলগ ভ্যাকেন্সিজ আছে ডক্টর এমবিবিএস পাস আউট ক্যান্ডিডেটদের জন্য টোটাল 4টে পোস্ট, যার মধ্যে এসসি ক্যাটাগরির জন্য 3টে, এসটি ক্যাটাগরির জন্য একটা। তাছাড়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ফিনান্সেরও ব্যাকলগ পোস্ট টোটাল একটা, সেটা হচ্ছে ফর এসসি ক্যাটাগরি। অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য ভ্যাকেন্ট পোস্ট আছে, ব্যাকলগ ভ্যাকেন্সি একটা পোস্ট, সেটাই হচ্ছে ফর ওবিসি ক্যাটাগরি, ঠিক আছে। এগুলো হচ্ছে কি দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রিক্রুটমেন্টের, এগুলো হচ্ছে স্পেশালিস্ট ক্যাটাগরি, ঠিক আছে। আর আরেকটা আছে জেনারেলিস্ট ক্যাটাগরি, যেখানে তোমরা জেনারেল ডিগ্রি দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সো স্পেশালিস্টে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 96টা, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 36টা, ওবিসি ক্যাটাগরির জন্য 29টা, এসসি ক্যাটাগরির জন্য 15টা, এসটি ক্যাটাগরির জন্য 7টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 9টা। ইজ ইট ক্লিয়ার? তারপর তোমরা চলে আসো জেনারেল ক্যাটাগরির যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেলিস্ট টোটাল হচ্ছে 170টা পোস্ট, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 68, ওবিসি ক্যাটাগরির জন্য 47 পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 26টা, এসটি ক্যাটাগরির জন্য 12, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 17, ঠিক আছে। তোমরা সবাই যাদের স্পেসিফিক সাবজেক্টে ডিগ্রি নেই, শুধুমাত্র যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন তোমাদের আছে, এক্সেপ্ট ইন এ টেকনিক্যাল বা স্পেসিফিক ফিল্ড, যেই কোয়ালিফিকেশনগুলো কোনো প্রফেশনাল কোর্সে তোমাদের যাদের ডিগ্রি নেই, তোমরা এই জেনারেলিস্ট পোস্টে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে। আগরতলাতে পরীক্ষা, ত্রিপুরাতেও কিন্তু ভালো প্রেজেন্স আছে এনআইসিএল এর, ঠিক আছে। যেমন ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আছে, তেমনি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স থেকেও কিন্তু রিক্রুটমেন্ট হয়, সেটাও একটা সরকারি ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে। মনে রাখবে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে বয়স তোমাদের হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। এইজ রিল্যাক্সেশন আছে ফর এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস, PH, ex-serviceman category candidates as per Government of India norms. Selection process হবে prelims plus mains plus interview. নেগেটিভ মার্কিং আছে সবগুলো ধাপের লিখিত পরীক্ষাতে বা অনলাইন কম্পিউটারের পরীক্ষাতে, যেটা আগরতলাতে হবে -0.25। এক্সাম সেন্টার হচ্ছে আগরতলা। তো তোমরা ত্রিপুরার আগরতলার বাইরে যারা যে জায়গা থেকে আমাদের ভিডিও দেখছো, তোমরা যদি এই নিয়োগের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে চাও, তোমাদের কিন্তু আগরতলা এসে কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এইবার আমরা দেখে নেই ডিটেইলড কোয়ালিফিকেশন ফর ইচ পোস্ট। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রিক্রুটমেন্ট ইন 266 পোস্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ঠিক আছে। ডক্টর এমবিবিএস পোস্টের জন্য এমবিবিএস বা এমডি বা পিজি মেডিকেল ডিগ্রি থাকতে হবে। লিগেল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে ইন ল উইথ অ্যাটলিস্ট 60% মার্কস। ফিনান্স অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য তোমাদের সিএ পাস করা থাকতে হবে, বা তোমরা যারা বিকম বা এমকম করেছো, মানে কমার্সে যাদের ব্যাচেলার্স ডিগ্রি বা মাস্টার ডিগ্রি আছে উইথ মিনিমাম 60% মার্কস, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইনফরমেশন টেকনোলজি, তোমাদের যাদের কম্পিউটার সায়েন্স বা আইটি তে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে বা মাস্টার ডিগ্রি আছে বা এমসিএ মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে উইথ মিনিমাম 60% মার্কস, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবে সবগুলোতে এসটি এসসির জন্য মিনিমাম 55% মার্কস লাগবে, ঠিক আছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে অ্যাপ্লাই করতে তোমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক বা এমটেক লাগবে, বা তোমাদের যাদের যে কোনো সাবজেক্টের ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক বা এমটেক আছে with at least 1 বছরের ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স with 60% মার্কস ফর জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস আর 55% মার্কস ফর এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া জেনারেলিস্ট অফিসার, যেখানে 170টা পোস্ট, একটু আগে বললাম শুধুমাত্র যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র তোমাদের 60% মার্কস লাগবে, 60% মার্কস তোমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে লাগবে, ঠিক আছে। আশা করি তোমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছো কারা এই ভালো রিক্রুটমেন্টে, রেগুলার পোস্টে রিক্রুটমেন্টে তোমরা অংশগ্রহণ করবে, ঠিক আছে। প্রিলিমস পরীক্ষার সিলেবাসটা দেখে রাখো, মেইনস পরীক্ষাটা আমরা কভার করলাম না, তোমরা সেটা ডিটেল নোটিফিকেশন দেখে নিতে পারবে, ঠিক আছে। প্রিলিমসে থাকছে ইংলিশ,
অবজেক্টিভ টাইপ কোশ্চেন 30টা কোশ্চেন 30 মার্ক, রিজনিং অবজেক্টিভ টাইপ 35টা কোশ্চেন 35 মার্ক, ম্যাথস অবজেক্টিভ টাইপ কোশ্চেন 35টা কোশ্চেন 35 মার্ক, টোটাল 100টা কোশ্চেন 100 মার্ক, নেগেটিভ মার্কিংস থাকছে -0.25। মেইনস এক্সামের সিলেবাস সেপারেট ফর জেনারেলিস্ট আর স্পেশালিস্ট পোস্ট, সেটা তোমরা পিডিএফে দেখে নিও। আর তাছাড়া ডেসক্রিপটিভ টেস্টও একটা হবে 30 মার্কসের, 30 মিনিটে তোমাদের কম্পিউটারেই হবে, সেটা টাইপ করে আনসার করতে হবে। নেক্সট হবে যারা তোমরা প্রিলিমস মেইনস ক্লিয়ার করবে তোমাদের ইন্টারভিউতে বসতে হবে। এটা এখন থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি, জাস্ট কিছুক্ষণ আগে ডিটেইল নোটিফিকেশনটা আউট হয়েছে। আমরা সবার প্রথম তোমাদের জানিয়ে দিচ্ছি এটা আগামী পরশুদিন মানে 12ই জুন 2025 থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 3 জুলাই 2025, ঠিক আছে। এক্ষুনি আবেদন করো, কারোর যাতে মিস না হয়। এটার পুরো নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করো। প্লাস অনলাইন যেই লিঙ্কে গেলে আগামী পরশুদিন থেকে অ্যাপ্লাই করার লিঙ্কটা অ্যাক্টিভ হবে, সেই লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটার নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে, মোরটা ক্লিক করলে দেখবে কতগুলো লেখা আসে, সেখানেই দেখবে লেখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি তোমরা পিডিএফটা ডাউনলোড করো বা নিচে দেওয়া যেই লিঙ্কটা আছে সেটাতে তোমরা আগামী পরশুদিন থেকে ক্লিক করে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে তোমরা অনলাইন আবেদন শুরু করতে পারো, ঠিক আছে। ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করবে আর সবাই কিন্তু অ্যাপ্লাই করার জন্য তৈরি হয়ে যাও যদি তোমরা চাও। আর এটা এমন চাকরি যেটা পেলে তোমাদের কিন্তু পেছনে ঘুরে আর তাকাতে হবে না। পরীক্ষা একটু কঠিন, কিন্তু আগরতলাতে বসেই তোমরা পুরো প্রসেস কিন্তু কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা, সবাই যাতে এই চাকরির আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে স্টাডি ইন উইনে তোমরা কিন্তু জানতে পারবে। সো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে নতুন ভিডিও আপলোড করলে তোমরা আপডেটটা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।